লাগছে এবং সবাইকে আসলে একটা থ্যাংক ইউ দিতে চাই যে এত সুন্দরভাবে আমাকে ওয়েলকাম করেছে বিগ স্ক্রিনে এবং আমার এবং মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রি পছন্দ করেছে। সো ডেফিনেটলি এটা আমার জন্য আসলে অনেক বড় একটা শাকিব ভাইয়ের থেকে একটু শুনি। অনেক কমপ্লিমেন্টও পাচ্ছেন, সো কমপ্লিমেন্ট এখন পর্যন্ত বেস্ট কমপ্লিমেন্ট সিনেমাটা ওই যখন বলছে যে কেমিস্ট্রিটা পছন্দ হয়েছে, যেহেতু এই কেমিস্ট্রি ব্যাপারটাই আমাদের আমার জন্য একটা চিন্তার বিষয় ছিল, চ্যালেঞ্জের বিষয় ছিল। তো যখন কেমিস্ট্রি পছন্দ করেছে বলেছে, এটাই আমার জন্য সবথেকে বড় কমপ্লিমেন্ট ছিল। এবং সেই সাথে আসলে যখন দেখছিলাম যে সবাই লিচু বাগান বা সবগুলো গান যেভাবে করে এনজয় করছে, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। শাকিব ভাই স্টার সিনেপ্লেক্সের সাথে শুরুতে একটা চুক্তি হয়েছে শেয়ারিং মানি নিয়ে, তো একদম প্রডিউসার তো তাণ্ডব তারপরে প্রথম সিনেমা, এবার প্রফিট রেশিওর ব্যাপারে কতটা আশাবাদী? না, প্রফিট রেশিওর ব্যাপারে তো দেখেন, তাণ্ডব এবং অন্যান্য সিনেমা সবাই কিন্তু একই প্রফিট রেশিওতে আছে। এবং আপনারা জানেন যে সিনেমা রিলিজ হওয়ার আগে বেশ কয়েকটা দিন কিন্তু আমরা ব্যস্ত ছিলাম। আমরা প্রদর্শকদের সঙ্গে একটার পর একটা মিটিং চলছে আমাদের, এবং স্টার সিনেপ্লেক্সের সঙ্গে যখন আমরা মিটিং করেছি, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি স্টার সিনেপ্লেক্স যেভাবে করে তারা রিয়্যাক্ট করেছে। এবং আমরা বারবারই বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা না যে আমরা প্রডিউসাররা অনেক টাকা পেয়ে যেতে চাই। আমরা এমন একটা জায়গায় আসতে চেয়েছি যেখানে একটা উইন উইন সিচুয়েশনে আমরা থাকবো। সো এক্সিবিটর এবং প্রডিউসারদের একটা ন্যায্যতার জায়গায় আসবো। সো আমার মনে হয় এটা স্টার্ট হয়েছে, যে ধরনের রেশিওতে এসছে, আমার মনে হয় প্রচুর সিনেমা এখন আসবে। আমরাও সিনেমা বানানোর সাহস করবো, বড় সিনেমা বানানোর সাহস করবো। কারণ এর আগে আমার একটা জায়গায় ছিল, সেটা আসলে প্রডিউসারদের জন্য খুব কঠিন ছিল। আপনি জানেন যে অনেক বড় বড় সিনেমা, বিগেস্ট হিট যেগুলো, সেগুলো তো দেখা গেছে যে ব্রেক ইভেনে আসতে অনেক ব্রেক পেতে হয়েছে আমাদের সবাই। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমরা ইনিশিয়ালি উতরে গেছি। তারপর তো এটা যখন উইন সিচুয়েশন হবে, আরও অনেক সিনেমা আসবে, সারা বছর ধরে সিনেমা পেতে থাকবে প্রদর্শকরা, তখন সেটা নিয়ে আরও কথা হবে ভবিষ্যতে, আমি শিওর। সো এখন একটা ভালো জায়গায় তো সব প্রডিউসাররাই আছে বলে আমি মনে করি, এবং সব প্রদর্শকরা আছে। বাংলাদেশের সিনেমা হল বন্ধ করছে সুরঙ্গ, তুফান, দাগি, তারপর তাণ্ডব, আসলে আলফায় একের পর একটা হিট দিয়ে যাচ্ছে। সিক্রেটটা কি আসলে আলফায় কোন জায়গাটা থেকে ব্যতিক্রম? আচ্ছা, এটার দুইটা সিক্রেট আছে। একটা সিক্রেট হচ্ছে সিক্রেট বলে দিবেন? হ্যাঁ, বলে দিই। আজকে সিক্রেট একদম একটা সিক্রেট হচ্ছে রায়হান রাফি। আমার 5টা ছবির মধ্যে 3টা ছবি পরিচালক হচ্ছে রায়হান রাফি, এটা একটা সিক্রেট। 2 নম্বর সিক্রেট হচ্ছে, দেখেন, প্রডিউসিং যে বিষয়টা, এটা আপনাদেরকে ক্যামেরায় কখনো আলোচনা করা হয় না। আমি যে কমপ্লিমেন্টটা সবসময় পাই আমাদের আর্টিস্টদের কাছ থেকে অথবা ডিরেক্টরদের কাছ থেকে, দর্শকের পালসটা বুঝে কাজ করার জন্য। দেখেন, সারা পৃথিবীতে আগে কিছু যে দুইটা ঘরানা, যে একটা আর্ট হাউস ফিল্ম, একটা হচ্ছে পপুলার জনরার ফিল্ম। এখন কিন্তু সারা পৃথিবীতে এটা আর নাই। আপনি দেখবেন যে যে সিনেমা অস্কার পাচ্ছে, যে সিনেমা কান ফেস্টিভ্যালে ভালো করছে, দেখবেন যে সেটাই আবার হয়তো ব্লকবাস্টার হয়ে এসছে। সো সারা পৃথিবীতে এখন পপুলার জনরা অ্যাট দ্য সেম টাইম আপনার ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে, এই কম্বিনেশনটাই কিন্তু কাজ করছে। সো আমরা প্রডিউসিংয়ের জায়গা থেকে ওইটাই করার চেষ্টা করি। আমরা দর্শককে ইগনোর না করে, দর্শক কী চায়, দর্শকের ক্লাসটা বোঝার চেষ্টা করে, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো গল্প বলার চেষ্টা করি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় কাজ করছে, হয়তো আশা করি ভবিষ্যতেও করছে।